দেখুন তো ভাই, কোরআন যারাই ধরেছে, জীবন ধরেছে এবং মরেছে, তারাই জান্নাতের মেহমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম রমজান মাসে নাযিল হলো। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস, সুবহানাল্লাহ। কারণ এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, ফরজের সব পাওয়া যায়, ঠিক কি না? একটা ফরজ যদি আদায় করে রমজান মাসে, সে যেন 70টা ফরজের সব পাওয়া যায়। এই মর্যাদা কে দিয়েছেন? কোরআনের কারণে, আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম মানব জাতির উপরে আল্লাহ রব্বুল আলামিন নাযিল করলেন। এই জন্য এই মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতিকে মর্যাদা দিলেন। আর আল্লাহ রাসূলের উপরে এই কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সমগ্র বিশ্বের যত পয়গম্বর এসেছিলেন, সকল পয়গম্বরদের উপরে আল্লাহর রাসূলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন যদি আমরা শিখি এবং শিখাই, মর্যাদা বাড়াই দিবেন কি? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো দুই শ্রেণীর মানুষ। এক হলো যারা কোরআন শেখে এবং আরেকজনকে শিক্ষা দেয়, আলহামদুলিল্লাহ। পড়ে কোরআন শেখে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ মানুষ। সর্বমোট 12 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের আসনে সর্বোত্তম মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে দুই শ্রেণী হচ্ছে যারা কোরআন শেখে এবং শিখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যদি আমরা শ্রেষ্ঠত্বের আসনে যেতে চাই, তাহলে কোরআন শিখতে রাজি আছি তো, নাকি কোন রাজি নাই? শুধু মর্যাদা এটুকুই আল্লাহ রাসূল ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। যারা কোরআন শিখবে, কোরআন ধারণ করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আর কোরআনের পথেই লড়াই করবে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ উত্তম মানুষ নয়, বরং তারা প্রত্যেকেই আল্লাহ পাকের পরিবার হয়ে যায়। আল্লাহ, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে এমন কিছু কতিপয় বান্দা এবং বান্দি আছে যারা আল্লাহর পরিবারের মতো, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা? তাদের পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হলো আহলুল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন বোঝে, কোরআন বোঝায় এবং কোরআনে যা আছে তাই নিয়ে জীবন যাপন করে, আমল করে, এর থেকে সরেও না, নড়েও না, যায়ও না, সুবহানাল্লাহ। কোরআন পড়ে, পড়ায়, আর শুধু তাই নয়, কোরআনে যা আছে সেটাই তার জীবনের শ্রেষ্ঠ আমল এবং সংবিধান মনে করে। কোরআনের বাইরে কিচ্ছু করতে রাজি নয়। এরা হচ্ছে আহলুল কোরআন। তাহলে যারা আহলুল কোরআন হবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে অনুসরণ অনুকরণ করবে, কোরআনকে জীবনের সার্টিফিকেট মনে করবে, সংবিধান মনে করবে, আল্লাহর অকাট্য দলিল হিসেবে অনুসরণ করবে, ওই সমস্ত সকল বান্দা এবং বান্দি আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের ভাষায় আহলুল কোরআন বলা হয়েছে, আর কোরআনের ভাষায় আহলাল যিকির বলা হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা কোরআন নিয়ে চলে, কোরআন নিয়ে কোরআনের কথা বলে এবং কোরআনের পথে জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলাল যিকির বলেছেন, আলহামদুলিল্লাহ।
কারণ কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের আরেক নাম কি? আল্লাহ পাক এই কোরআন যে আল্লাহর জিকির, এই ব্যাপারে সূরা আল হিজর আয়াত নাম্বার 9 এখানে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআনুল কারীম আমরা নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর উপরেই থাকবে। তাইলে কোরআন নাজিল করেছেন শব্দটা ব্যবহার করেছেন জিকির। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সাধারণ সকল মানুষের জন্য বলে দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য যারা আহলায যিকির, যারা কোরআনের মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হবেন, যারা কোরআনের বিশেষজ্ঞ টিম থাকবেন, তাদের কাছে যাও, এটা তোমাদের জন্য ফরজ আইন। আলহামদুলিল্লাহ। যা জানেন না জেনে নাও আপনার জন্য ফরজ আইন। আপনি কোরআন শেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য যত ধরনের প্রোগ্রাম হয়, তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, দারসুল কোরআন, দারসুল হাদিস এবং মাদ্রাসায় যে তালিম হয়, বিভিন্ন জায়গায় তালিম হয়, প্রত্যেকটা জায়গায় কোরআন জানা এবং মানা প্রত্যেকের জন্য খুবই দরকার। আল্লাহ পাক বুঝদান করুন, সকলে করুন আমিন। প্রতিটা প্রোগ্রামে কোরআনের এবং হাদিসের বিশেষ ব্যাখ্যা আপনাদের জানতেই। এই জন্য শয়তান চায় না মানুষগুলো কোরআনের মাহফিলে বসুক, আলেমদের কাছে আসুক। কথা কোন ঠিক কিনা? ইবলিস কিন্তু কখনো চায় না যে মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করুক। এটা ইবলিস কখনোই চায়। সব মানুষকে তার অন্তরের ভিতরে আমি ইবলিস বাধা হয়ে দাঁড়াবো। যেখানেই কোরআন সেখানেই বাধা, যেখানেই হাদিসের দর সেখানেই বাধা, যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা। আছে না ভাই? কোরআন বুঝতে যাইবেন, বাধা দিবে। শুধু মানুষ বাধা দেয় না, অন্তর থেকেও বাধা আসে কি আসে না? ইবলিস কোনো অবস্থায় চায় না যে মানুষ সঠিক পথে থাকুক, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক এবং আল্লাহর দ্বীন এবং ইসলামের উপর অবিচল থাকুক, বাঁকা রাস্তায় নিবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিলেন ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চ্যালেঞ্জ সূরা 18 নম্বর আয়াতে বললেন, লা মান তাবিআকা মিনহুম লা আমলা ইন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক ইবলিসকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, ওহে ইবলিস, যারাই বাধা দেবে, তোমার সহযোগিতা করবে, এই কোরআনিক কেন্দ্রিক যত আলোচনা হয়, যত শিক্ষা হয়, যত প্রোগ্রাম হয়, এখানে যারাই বাধা দিবে এবং তোমার অনুসরণ করবে, সবটাকে একত্রিত করে আমি আল্লাহ ইবলিস সহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে তাদেরকে একত্রে ফুটবলের মতো ফেলে দেব। করুন নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলায় যারাই কোরআন শুনবে, বুঝবে এবং আমল করার প্রতিজ্ঞা নেবে, তারা প্রত্যেকেই আকুল কোরআনে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এই মোকাবেলা করতে রাজি আছি? সবাই রাজি আছি তো? আমার ভাইরা, এই মোকাবেলায় যারাই ওয়াজ মাহফিলে আসবে, মাদ্রাসায় ছাত্র দিবে, কোরআনের মাহফিলে আসবে, মসজিদে সন্তান পাঠায় দিবেন, ইসলামের আলোচনা শুনবেন, বুঝবেন, যত প্রোগ্রাম হবে সবটাতেই যাবেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির জন্য 5টা পুরস্কার রেখেছেন। আলহামদুলিল্লাহ।